তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 8। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 8-এর এই হচ্ছে 97 পৃষ্ঠা। তো 97 পৃষ্ঠায় যেখানে কিছু প্রশ্ন আছে আমরা সেগুলো সমাধান করব, তারপরে সমাধান করব 98 পৃষ্ঠা। তো 98 পৃষ্ঠার পরে সমাধান করব 99 পৃষ্ঠা। 99 পৃষ্ঠা সমাধানের পর সমাধান করব 101 পৃষ্ঠা। 101 পৃষ্ঠার পরে সমাধান করব 103 পৃষ্ঠা এবং তারপরে সমাধান করব 105 পৃষ্ঠা। তো 105 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে সমাধান করব 107 থেকে লাস্ট পর্যন্ত, মানে শূন্যস্থান, টিক চিহ্ন, প্রশ্ন একদম কমপ্লিট করে দেব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো এই ছিল আমাদের অষ্টম অধ্যায়ের এবং নাম হচ্ছে মাটি। তো এখানে আছে মাটির উপাদান। মাটির উপাদান কি যেখানে দেওয়া আছে, হ্যাঁ, মাটির উপাদান। তো এখানে বলেছে আমাদের যা প্রয়োজন। মাটি কি দিয়ে তৈরি? তো আমাদের যা প্রয়োজন মাটি, পরিষ্কার প্লাস্টিক বোতল, মাটি, পানি, যেখানে 3টি দেওয়া আছে এবং এখানে বলেছে যা করতে হবে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনি, হ্যাঁ। তারপরে বলেছে 2 নম্বরে প্লাস্টিকের বোতলে সামান্য পরিমাণ মাটি রেখে বোতলের ভিতরে পানি ঢালি এবং 3 নম্বরে বলেছে প্লাস্টিক বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করি এবং প্লাস্টিকের বোতলটি ভালোভাবে ঝাঁকাই। তারপর 4 নম্বরে বলেছে মাটিতে কি কি থাকতে পারে তা অনুমান করি ও খাতায় লিখি। 5 নম্বরে মিশ্রণটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি এবং মিশ্রণে যা পেয়েছি তা খাতায় লিখি। 6 নম্বর ধারাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। মাটি কি কি দিয়ে তৈরি তা নিয়ে কথা বলি। তো চলো এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। তো এই যে হচ্ছে সমাধান, হ্যাঁ। মাটির উপাদান সম্পর্কে ধারণা লাভ করা। প্রয়োজনীয় উপকরণ: একটি পরিষ্কার প্লাস্টিকের বোতল, মাটি, পানি, খাতা, কলম। কাজের ধারণা: এই যে আমি যা যা পড়লাম, হ্যাঁ, এখানে সেইগুলোই আছে। এই যে সর্বশেষ বলেছে যে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি প্রশ্নটি এবং উত্তর হচ্ছে এই যে উত্তর হচ্ছে কাদা, অনুমান, কাদা, বালু, ছোট পাথর, পর্যবেক্ষণ, পানি, কাদা, বালু, নুড়ি পাথর, উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন পচা অংশ এবং লাস্টে বলেছে যে সহপাঠীদের সাথে আলোচনা করি। এই যে 6 নম্বরে। তো এই হচ্ছে সেই 6 নম্বর। উত্তর হচ্ছে সহপাঠীদের সাথে কি আলোচনা করা হলো? ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে মাটির গঠন সম্পর্কে জানতে পারি। বিভিন্ন উপাদান নিয়ে মাটি গঠিত। এসব উপাদানের ভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকার হয়ে থাকে। আমরা বোতলের মাটিতে পানি ঢালার সময় বুদবুদ বের হতে দেখেছি, এতে বোঝা যায় মাটিতে বায়ু আছে। আবার বোতলের মাটিতে বিভিন্ন ধরনের উপাদান দেখেছি, এগুলো হলো নুড়ি পাথর, পানি, কাদা, বালু ও উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন পচা অংশ। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের 57 পৃষ্ঠার সমাধান। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা। ঠিক আছে, তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 98। এখানে বলেছে মাটি কি কি দিয়ে তৈরি। বাড়ির কাজ, শ্রেণীর কাজ। 1 খাতার ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। 2 উপরের পরীক্ষণ থেকে মাটিতে কি কি উপাদান পেয়েছি তা ছকে লিখি। 3 মাটি দিয়ে কি তৈরি হয় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। মাটির উপাদানগুলো। ঠিক আছে, তো চলো আমরা এগুলো উত্তর এখন দেখব। এই যে উত্তর হচ্ছে মাটির উপাদানগুলো কাদা, বালু, নুড়ি পাথর, পানি, উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন পচা অংশ। তো এই সহপাঠীদের সাথে আলোচনা করার কথা বলা হয়েছে, এই হচ্ছে আলোচনা। সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারি মাটি নুড়ি পাথর, বায়ু, বালি, কাদা, পানি ইত্যাদি দিয়ে তৈরি। এছাড়া উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর সেগুলোর দেহ পচে মাটিতে মিশে যায়, যা হিউমাস নাম পরিচিতি। তো এই ছিল হচ্ছে আমাদের 98 পৃষ্ঠার সমাধান। ঠিক আছে, তো 98 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের এই 99।
তো এখন 99 পৃষ্ঠাতে কি বলেছে, এখানে বলেছে মাটির বৈশিষ্ট্য, এই যেখানে দেয়া আছে। তারপর এখানে বলেছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি। বৈশিষ্ট্য: মাটির রং, হাতে ধরলে অনুভূতি, মাটির কণাগুলোর আকার, নমুনা 1, নমুনা 2, নমুনা 3। এবং এখানে বলেছে 3 ধরনের মাটির নমুনা সাদা কাগজের উপর রাখি এবং নমুনা 1, 2, 3 হিসেবে চিহ্নিত করি। 3 রকমের মাটি পর্যবেক্ষণ করে বৈশিষ্ট্যগুলো ছকে লিখি। এবং 4 বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করার কথা। তো চলো আমরা এগুলোর অ্যান্সার এখন দেখে নিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কাজের ধারণা মানে যেরকম আঁকতে বলেছে আমরা সেরকম এঁকেছি। এবং এই হচ্ছে উত্তর। বৈশিষ্ট্য: মাটির রং কালো, লালচে, হালকা বাদামি থেকে হালকা ধূসর, হাতে ধরলে অনুভূতি, নরম ও শুকনো। ভেজা মাটি, হাতে ধরলে আঠালো, শুকনো এবং দানাময়। মাটির কণাগুলোর আকার বিভিন্ন আকারের, ছোট বড়। তারপরে বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করার কথাই হচ্ছে আলোচনা। সহপাঠীদের সাথে মত বিনিময় করে বিভিন্ন মাটির বৈশিষ্ট্য জানতে পারি। বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর হয়। দোআঁশ মাটি কালো এবং এঁটেল মাটি লালচে হয়। বেলে মাটির কণাগুলো এঁটেল মাটি ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। দোআঁশ মাটি শুকনো নরম, মাটির কণার চেয়ে দোআঁশ মাটি শুকনো ও নরম অনুভূত হয়। এঁটেল মাটি আঠালো এবং শুকনো অবস্থায় মসৃণ হয়। তো এই ছিল যে সহপাঠীদের সাথে আলোচনা। তো আমাদের এটি কমপ্লিট। হ্যাঁ, তো এটি কমপ্লিটের পরে চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের 101। তো 101 পৃষ্ঠায় যা আছে এখানে বলেছে খাতায় নিচের মতো করে একটি ছক তৈরি করি। বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। মাটির মধ্য দিয়ে পানি কত দ্রুত চুইয়ে যায়? পাত্রে জমা পানির পরিমাণ। তো চলো আমরা এগুলার অ্যান্সার দেখব। এবং এখানে বলেছে শিক্ষকের সাহায্য নিয়ে প্লাস্টিকের 3টি পানির বোতলের উপরের অংশ কেটে ফেলি এবং রাবার ব্যান্ড ও কাপড়ের টুকরা দিয়ে চিত্রের মতো করে 3টি ফলনের তৈরি করি। এবার তৈরি করা ফলনের সমপরিমাণে 3 ধরনের মাটি নিয়ে নিচের ছবির মতো 3টি গ্লাসে ফালেনগুলো রাখি। এবার একই পরিমাণ পানি 3টি ফালনে ধীরে ধীরে ঢালি। কোন মাটির মধ্যে পানি কত দ্রুত চুইয়ে গ্লাসে জমা হয় পর্যবেক্ষণ করে তার ছকে লিখি। ঠিক আছে, তো চলো আমরা এগুলোর অ্যান্সার এখন দেখবো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, উত্তর এটার উত্তর হবে তাড়াতাড়ি, ধীরে ধীরে, খুব ধীরে। তারপরেরটা হচ্ছে বেশি, কম, খুব কম। এবং সহপাঠীদের সাথে আলোচনা। সহপাঠীরা বিভিন্ন ধরনের মাটিতে পানি ঢেলে পর্যবেক্ষণ করে দেখা গেল বিভিন্ন মাটির পানি ধারণ ক্ষমতা বিভিন্ন রকম। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুব কম। দোআঁশ মাটির পানির ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের আজকের মতন সমাধান। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 103-এ। তো 103-এ আছে কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে? বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। তো চলো আমরা এগুলোর অ্যান্সার দেখব। এবং এখানে বলেছে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখে কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা নিয়ে চিন্তা করি এবং লিখিয়ে যেখানে। এবং বলেছে এখানে সহপাঠীদের সাথে আলোচনা করার কথা। ঠিক আছে, তো আমরা এগুলো এখন আলোচনা করব এবং এগুলোর অ্যান্সার দেখবো। এই হচ্ছে অ্যান্সার। বেলে মাটিতে তরমুজ, এঁটেল মাটিতে কাঁঠাল, দোআঁশ মাটিতে ধান। এবং সহপাঠীদের সাথে আলোচনা হচ্ছে এই সাধারণত এখানে বলেছে ধারাগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বিভিন্ন মাটির উপযোগী ফসল সম্পর্কে ধারণা লাভ করি। বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল জন্মে। কিছু ফসল বেলে মাটিতে ভালো জন্মে, কিছু ফসল এঁটেল মাটিতে ভালো জন্মে, আবার কিছু ফসল দোআঁশ মাটিতে ভালো জন্মে। বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফ্রুটি, ক্ষীরা, শসা ইত্যাদি ভালো জন্মে। এঁটেল মাটিতে সিম, কাঁঠাল ইত্যাদি ভালো জন্মে। আবার দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ফসল ভালো জন্মে। তো এই ছিল হচ্ছে আমাদের
103 পৃষ্ঠার সমাধান। 103 পৃষ্ঠার পরে আমরা চলে যাব 105 পৃষ্ঠায়। ঠিক আছে, এখানে বলেছে আমাদের দৈনন্দিন জীবনে মাটি কী কী কাজে ব্যবহার করি। হ্যাঁ, তারপরে এখানে বলেছে একে বাড়ির কাজে এর খাতায় নিচের ছবির মতো একটি করে ধারণা চিত্র আঁকি। এরকম ধারণা চিত্রে মাটির ব্যবহার লিখি। ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমরা মাটি কী কী কাজে ব্যবহার করি তা জেনে নিই। যে মাটির ব্যবহার কী কী, এর মধ্যে অ্যান্সার যা হবে এটার অ্যান্সারও সেম দিয়ে দিবা। তো চলো আমরা এগুলার অ্যান্সার এখন দেখব। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কৃষিকাজে, খেলনা তৈরিতে, হাঁড়ি পাতিল তৈরিতে, থালা বাসন তৈরিতে, ইট তৈরিতে, ঘরবাড়ি তৈরিতে। এবং সহপাঠীদের সাথে আলোচনা। ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের মাটির ব্যবহার সম্পর্কে ধারণা পাই। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে মাটির ব্যবহার করি। কৃষিকাজে ফসল উৎপাদন করতে, ঘরবাড়ি দালান তৈরির জন্য, ইট তৈরিতে, চারু ও কারুশিল্পের, ফুলদানি, থালা বাসন, হাঁড়ি পাতিল, খেলনা ইত্যাদি তৈরিতে মাটির ব্যবহার করা হয়। আলোচনার মাধ্যমে মাটির ব্যবহার সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পারি। তো এই ছিল আজকের মতন সমাধান। তো পরবর্তীতে 107 পৃষ্ঠা থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।